কি জানি দেখা দেও না গো। কোন ছেলে আল্লাহ দেখো কি করো ওরে। সকাল সকাল পুকুরে আমরা লেট টান দিছিলাম, দেখেন কতটুক মাছ উঠছে। এই মাছগুলো এখন আমরা এই যে ধরবো। সব মাছই উঠছে, এই যে রূপচান্দা, তারপর সিলভার কাপ, রৌ মাছ, ভাংনা, দারকিনা, সব মাছই আছে, মলা মাছ। আর এই যে হচ্ছে একটা মাছ, দেখেন মাথাটা কতটুকু বড়, এটা নিব না, আরো বড় হবো। এই যে একটা কস মাছ, দেখেন কত পাঙ্গাস মাছ, আমরা কই কস মাছ, দেখেন কতটুকু বড় কস মাছটা। আর এই যে একটা কমলকাট মাছ, এই যে এখানে কমলকাট, রৌ মাছ সব আছে। ও ছেড়ে দাও আবার এখানে, ওই যে হল মাছ আছে, এই যে হল, এই যে আর এই যে ধরুন ধরুন কষ্ট ধরে নিয়ে যাই। কতটুক মাছ মেরে নিছি, এই যে বালতির মধ্যে দেখেন রৌ মাছ আছে, ভাংনা মাছ আছে, তার মধ্যে ছোট মাছ আছে আরেক বালতির মধ্যে। এখানে দেখেন কমের মধ্যেও 5 কেজির উপরে আছে মাছ। আর এই যে মলা মাছ খাসির মধ্যে আরো আছে বালতির মধ্যে, মলা মাছও প্রায় 3-4 কেজি মতন মারা হয়েছে। এইদিকে ভাংনা রৌ মাছ তো 5-6 কেজির মতন, এই যে দেখেন কতটুকু। তার মধ্যে কই মাছও আছে, দেশি কই, তার মধ্যে জাপানি কই, সব মাছই আছে। আমরা পুকুর থেকে উঠলাম, এখন দেখেন মাছগুলো ভালো করে। রৌ মাছটা কতটুক বড়, এই যে আরেকটা রৌ মাছ, তার সাথে এই যে দেখেন ভাংনা মাছ, সব মাছই আছে। আর এই যে কমলকাট মাছ, দেখেন কমলকাট মাছের মুখটা কিরকম হা করা। ওয়াও, জারফানি কয়টা দেখেন কতটুক বড়, এটা যেটা বড় হয়েছে জারফানি কয়টা। আর এই যে মলা দারকিনে দেখেন কত সুন্দর, কতটুক মলা মাছ, পাঙ্গাস মাছ। এই যে পাঙ্গাস মাছে দেখেন কাটা দিছে, কাটা দিয়ে অনেক রক্ত বাইকে দিছে, মানে পাঙ্গাস মাছের এই সাইডের কাটাটা এটা বিন্দে দিলে অনেক বিষ করে, এটা দেখেন কিরকম রক্ত বাড়াই পড়ছে। এটা এখানে তো এখন জালটা দেখেন এরকম করে টানে উঠাই ফেলাইতেছে। বন্ধুরা, আমি তো আপনারা তো দেখতে পেলেন যে আমি লেট নামাইছিলাম পুকুরে, সবাই মিলে পুকুর থেকে মাছ মেরে নিলাম। মাছটা মেরে সাইডে রেখে ছুঁয়েছি, আর এদিকে আইছি এখন কপি খেতে। এদিক দিয়ে দেখেন কপি গুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখা গেতেছে, সবুজ কালার, খুব সুন্দর দেখা গেতেছে। আর এই মাঝখান থেকে এটা হচ্ছে ফুলকপি, এর মাঝখান থেকে আমি আজকে একটা কপি উঠে নিব রান্না করার জন্য। মানে রৌ মাছ বা কি মাছ দিয়ে দেখি রান্না করা যায়। মাছ তো কয় ধরনের নিচ্ছি, রৌ মাছও আছে, মানে আরো কমলকাট মাছও আছে, সব মাছই আছে। তাই দেখি এখন ফুলকপি উঠে নিব। এই যে মাঝখান থেকে উঠে বিক্রি করা হয়েছে, মানে ফুলকপিটার এখন দাম আছে মানে 40 টাকা কেজি। এই যে মাঝে মাঝে দেখেন সরষে গাছ আছিল, কিরকম হলুদ ফুল আইছে। আর দেখেন এই পাতা গুলা ছোট মাছ দিয়ে রান্না করলে দারুণ টেস্টি লাগে। আর কপি ক্ষেতটা তো আমার জীবনের প্রথম আমি কপি ক্ষেত দেখলাম, মানে কখনো এরকম আমি ক্ষেতের থেকে উঠাইয়া এই কপি রান্না করে খাইনি। ফুলকপি মানে বাজার থেকে কিনে আনছে তখন আর কি রান্না করে খাইছি, মানে গাছটা আমি এখনো দেখি নাই, জীবনের প্রথমই দেখছি। তাই এখন আমার আনন্দ লাগতেছে যে আজকে আমি পুকুরের মাছ মারছি, জ্যান্ত মাছ, আর ক্ষেতের টাটকা টাটকা ফুলকপি দিয়ে রান্না করবো, দারুণ টেস্টি লাগবে। তাই এখন আমি ফুলকপি উঠাই নিব। এখানে একটা আছে যে এতটুক বড় হয়েছে, এদিকেও আছে এতটুকু বড় হয়েছে। এই সাইজের নিয়ে নিবো, এটাই কটারি নিয়েছি, কটারি দিয়ে কাটে উঠে নিব। দেখেন বন্ধুরা কত সুন্দর কপিটা, এই ডাঁটা গুলা ভাজি বানাইলে দারুণ টেস্টি লাগে, একদম টাটকা টাটকা ফুলকপি। আর সবুজ পাতা গুলাতে, পাতা গুলা হুইদ আমি বাড়িতে নিয়ে যাবো,
তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। আমরা গ্রামে থাকি, আমরা গ্রামে সচরাচর এরকম করে ঘরোয়া অল্প অল্প করে সবজি আবাদ করি, এই লেগে খাই আমরা, মানে বাজারের দিয়ে একটু কম খাই, মানে সার থাকে তার জন্য একটু কম খাই। তো এখন আমি এই ফুলকপি নিয়ে চলে যাই। খুব ভালো লাগতেছে, আনন্দ লাগে এরকম ফুলকপি গাছে দেখে। মানে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে ফুলকপি ক্ষেতটা, কে কে পছন্দ করেন এরকম সবজি ক্ষেত, কমেন্ট করে জানাবেন। এখন এই ফুলকপিটা সব গাছে আইছে, মানে দেখেন এই গাছটা তো দেখেন কতটুক বড়, আর দুই একদিন গেলে উঠান যাব। এই যে এইখানেও আছে কপি, আর এই দিক দিয়ে এই যে পেঁয়াজ খাইতেছে, কপিটা হয়ে হারে নাই, মানে প্রায় গাছে হয়েছে, বেশিরভাগ গাছে কপিটা হয়েছে। বন্ধুরা আমি তো কপি উঠাইলাম ফুলকপি দিয়ে, তার সাথে বেগুন ক্ষেত, এই পাশ থেকে একটা বেগুন পরিমাণ মতন বেগুন উঠে নিব। এই যে দেখেন কত স্টুক সাইজের বেগুন গুলো হয়েছে, এই বেগুনটা আমি উঠে নিতেছি। আরো দেখি কোথায় আছে বড় বড় বেগুন। এই যে এই দুইটা বেগুন হলে হবো, মানে তার সাথে থাকো নতুন আলু, খাইতে আজকে দারুন টেস্টি, মজা করে রান্না করে খাবো আজকে। এই বেগুন আর কপিটা হাতে নিয়ে এখন চলে যাই। ক্ষেতের টাটকা বেগুন আর ক্ষেতের টাটকা টাটকা ফুলকপি, তার সাথে পুকুর, পুকুর থেকে জ্যান্ত মাছ মারছি, এই মাছগুলো দিয়ে আজকে রান্না করবো। এই যে দেখেন আমি পুকুরের কাছের দিয়ে গেতেছি, পুকুরের পাশ দিয়ে। তা আমরা মাছ টাছ মেরাইলে সব সবজি মিছিল করে হেরে গা পা দিয়ে দেখেন এখন আমরা আইলাম। এই যে ফুলকপি নিয়ে আমরা সবজি এখন কাটবো। এই যে সাথে আছে নতুন আলু আর গাছের বেগুন, আর এই যে ফুলকপি। ফুলকপির আমি ডাটা ছাড়াই নিবো। এই যে ডাটাটা আমি কাটিয়ে নিছি, এখন সাইডে রেখে দিলাম। আর এদিক দিয়ে ফুলকপিটা আগে আমি কাটবো, তারপর সে ডাটা গুলো দিব। মানে ডাটা গুলো কি বলবো, একদম খেতে মধ্যে যখন নামছি হাঁটে গেলে ডাটা গুলো ভেঙে যাইতেছে, এরকম নস নস করতেছে। এই যে ডাটা দেখেন একটু আঁশ নাইকা, আমি এই যে এরকম করে ছাড়াই ছাড়াই নিতেছি। এই ডাটা গুলো আমি দিয়ে দিব। ডাটা গুলা কিরকম নস নস করতেছে, হাত দিয়ে আমি এরকম করে ভেঙে নিলাম সবগুলা ডাটাই। তো এখন আমি ফুলকপিটা কাটিয়ে নিব। টাটকা টাটকা ফুলকপি, নতুন চালের বাগুন, আর যাইছে নতুন আলু, দারুন টেস্টি লাগবে, একদম শীতের নতুন সবজি। এরকম একটু বড় বড় সাইজ করে থুবো। এই যে নতুন আলু, এখানে আমি 3টা নতুন আলু নিছি। এই নতুন আলুটা এরকম হালকা ভাবে আমি চুলাই নিতেছি, মানে বুলানির আগে খোসাটা উঠে গেছে গা, ওইরকম করে আমি এই যে চুলাই নিতেছি। এখন আমি কাটে নিব। বড় মাছ দিয়ে রান্না করবো, তার জন্য আমি বড় বড় করে সবজি কেটে নিতেছি। নতুন তালের লম্বা বেগুন কিরকম মোটা, এই বেগুনটা এখন কেটে দিব। আলু আমার কাটা হয়েছে, এখন এই আগে বেগুনটা কেটে নি। মানে আজকে সবগুলা সবজি আমি এরকম মোটা মোটা পিস পিস করে কেটে নিতেছি। মাছ দিয়ে রান্না করব, তাই আমি বড় বড় পিস পিস করে কেটে নিতেছি। এই বাগুন গুলো সিদ্ধ হয়ে গয়লা জায়গা, এই জন্য আমি আরো মোটা মোটা করে কেটে নিতেছি। আমার ফুলকপি আলু বেগুন কাটা হয়েছে, তো এখন আমি মাছ কাটে নিবো। এলে আমি সাইডে রেখে দিলাম, এই দিক দিয়ে মাছ নিচ্ছি, মাছটা এখন আমি কেটে নিব। কত সুন্দর মাছটা, এই যে চোখটা লাল লাল করতেছে, দেখেন লাল টিকটিকে। আর এই দিক দিয়ে এই যে খোসাগুলো একটু লাল লাল, এরকম কালো কালো, এইরকম দেখে হেরে যারা মাছটা চিনেন না, এরকম সাইজের মাছটা মাছ খাওয়া হয়, মানে চোখটা লাল লাল আর এই যে খোসাগুলো একটু লাল লাল হয়। আগে পাখাটা কেটে নিমু, তার বাদে আমি খোসা ফেলে নিম। এরকম করে আমি খোসাটা ছাড়াই নিমু। আমি ভালো করে খোসাটা ছাড়াই নিছি, এখন আমি কেটে নিব। মাছের এই ফুলগুলো আমরা ফেলাই দেই, মানে এর মধ্যে অনেক বালি থাকে, কেদা থাকে, যার জন্য আমরা ফেলাই দেই, আমরা খাই না। অনেক বীজাণু দেখেন কিরকম পিছলা পিছলা কেদা থাকে। আমার মাছ কাটা হয়েছে, তো এখন উঠে নিতেছি, পরিষ্কার করে মাছ আমি ধুয়ে নিব। মাছ আমি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। মাছটা দেখেন কিরকম ঝিকঝিকে হয়েছে, কালো কালো মাছ ছিল।
আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করব। এখন দিয়ে দিব হলুদ। আজকে মাছ কষায় রান্না করব। প্রত্যেক দিনই তো ভাইজে রান্না করে খাই, তাই আজকে আমি কষায় রান্না করে খাই, দেখি কিরকম লাগে। স্বাদ মতন লবণ, কাঁচা লঙ্কা বাটা, সরষে জিরে রাঁধুনি একসাথে বাটা, পেঁয়াজ রসুন একসাথে বাটা, সব আমি অল্প অল্প করে দিয়ে দিতেছি। কড়াইটা আমি আগে বসে রাখছিলাম, গরম হয়েছে। এখন দিব সরষের তেল। কড়াই দিয়ে দিলাম সরষের তেল। আজকে আমি কম মশলায় রান্না করব। প্রত্যেক দিনে তো মশলা সব বেশি করে দেয়, তাই আজকে বাটা মশলা আর কম মশলা দিয়ে রান্না করব। দেখি কম মশলা আর বাটা মশলা দিয়ে রান্না করলে কিরকম টেস্টি লাগে, তাই আজকে যে রান্না করবো। হ্যাঁ, তেল গরম হয়েছে, এখন দিব জিরা। জিরা হয়েছে, এখন সোমবার দিয়ে দিতেছি। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে দেখেন কত সুন্দর সেন্ট বাড়াইছে এখানটায়। আর এরকমই শেক শেক করবো আজকে কাঁচা লঙ্কা। মাছ কষাই নেওয়ার জন্য এখন দিয়ে দেবো পানি পরিমাণ মতন, যাতে মাছটা ভালো করে কষানি হয়। আমার মাছ কষানিটা হয়েছে না নাই ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো এখন ঢাকনা তুলে দেখি কিরকম হয়েছে। তেজা আমার মাছ কষানি হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতেছি, একটা কাঁচা লঙ্কার সেন্ট বার হয়েছে। এক পিস এক পিস করে মাছ আমি উঠাই নি। এরকম করে দেখেন মাছগুলো কত সুন্দর হলুদ কালার হয়েছে। প্রত্যেক দিনে রান্না করি লাল টিকটিক করে, তাই আজকে একটু হলুদ হলুদ কালার রান্না করতেছি। আজকের সবজিটা আমি অন্যরকম ভাবে রান্না করব, যে প্রত্যেক দিন যেরকম ভাবে রান্না করি তাই আজকে তার থেকে বেলেগ ভাবে রান্না করতেছি। যে মাছ কষা নিয়েছি, ওই মশলার পানি আছে দেখেন, এই যে কড়াইয়ের মধ্যে ব্লক করতেছে। এইদিকে এই সবজিগুলো দিয়ে দিতেছি। এই সবজি এখন ভালো করে মিক্স করে নিব আমি এরকম করে। আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিছি। এখন ঢাকনা দিয়ে এই সবজি কিনে ভালো করে কষিয়ে নিব। আমি ঢাকনা দেয়া সবজি কষিয়ে নিলাম, তো এখন ঢাকনাটা তুলে দেখবো কিরকম হয়েছে। এই যে আমার সবজি ঠিকঠাক মতন কষানি হয়েছে। কষানিতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে গা, তো অল্প পরিমাণে আমি ঝোল দিয়ে দিব। তো অল্প পরিমাণে এখন ঝোলটা দিয়ে দিলাম, তার অল্প দিয়ে দিই। পরিমাণ মতন আমি পানি দিয়ে দিছি। তে ঝোলটা দেওয়ার পর এখন আমি ভালো করে ঢাকনা দিয়ে বলক তুলে দিব, তারপরে মাছ দিব। আজকে রান্নাটা তো এরকমই হবো, মানে কাঁচা লঙ্কা বাটা মশলা দিয়ে যে রান্না করছি, কাঁচা লঙ্কা বাটা আছে তার জন্য এই যে এরকম হয়েছে কালারটা, এরকম হলুদ হলুদই হবো। মানে কাঁচা লঙ্কার রং তো নাই, মানে একটু বগা বগা টাইপের, তার জন্য এই যে এরকম হয়েছে। প্রত্যেক দিনে রান্না করি লাল টকটকা, আজকে এরকমই রান্না করতেছি কাঁচা লঙ্কা। মানে শীতের সময়ে বাটা মশলা দিয়ে রান্না করলে তার স্বাদটাই অনেক বেশি বাইরে যায়, মানে বাটা মশলা দিয়ে, তার জন্য আমি রান্নাটা করলাম। আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিরকম করে রান্নাটা করি। ঝোলটা এরকম বলো করতেছে, তো এখন আমি এর করে মাছ দিয়ে দিব এরকম করে। মাছের মাথাটাও দিয়ে দিলাম, হিসাটাও দিয়ে দিতেছি এরকম করে, মানে বড় বড় মাছটা বড় মাছটা একদম পুরাটা দিয়ে দিব। মাছ দেওয়ার পর আমি হালকা করে এরকম করে একটু নাড়া দিয়ে দিব। মাছ দেওয়ার পর এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এরকম করে উপর দিয়ে ছিটিয়ে। আমার সবজি হয়েছে দেখেন, কালারটা কত সুন্দর হয়েছে। আজকে রান্নাটা এরকমই হবো, হলুদ হলুদ। এখন হয়েছে, আমি নামাই নিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই বাটা মশলা দিয়ে রান্নাটা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে আমার রান্নাটা। দেখেন বেগুনটাও গলে গেছে গা, এদিকে ফুলকপির তো কোনো কথাই নাই, একদম গলে গেছে গা। তার মধ্যে নতুন আলুও গলে গেছে গা সিদ্ধ হইয়া।